একজন নতুন ইউটিউবার যারা 2025 সালে ইউটিউবে কাজ করার জন্য ভাবছেন এবং আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইউটিউবের নাম সিলেকশন। একটা প্রফেশনাল ইউটিউবের নাম কিভাবে সিলেকশন করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো একটা মুহূর্ত সবাই মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন। তো বেশি কথা বাড়াবো না, এখন যাবো আমরা আমাদের আলোচনায়। তো দেখুন, যখন আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তখন কিন্তু নাম সিলেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা হচ্ছে, আপনি যখন একটা নাম সিলেকশন করবেন আপনার চ্যানেলের জন্য, তখন কিন্তু একটা ইউনিক নাম দিতে হবে। তো ইউনিক নামটা কীরকম? আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন বা আপনি দক্ষ সেই ভিডিওতে, সেই বিষয়ে আপনি কিন্তু টিক ভিডিও, ব্লগিং ভিডিও, কুকিং ভিডিও, তারপরে গেমিং ভিডিও, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে যদি ভিডিও বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই রিলেটেড কিন্তু চ্যানেলে কিন্তু নাম দিতে হবে। যেরকম গেমিং ভিডিও হলে পারে গেমিং রিলেটেড নাম দিতে হবে, টিক ভিডিও বানাইলে আপনি টিক সম্বন্ধীয় নাম দিবেন। তো এরকম নাম দিতে হবে। তো নাম সিলেকশন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি লক্ষ্য রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ইউনিক নাম দেওয়া। তো ইউনিক নাম আপনি দিবেন আপনার ইচ্ছা মতো। এই ক্ষেত্রে আপনি দেখবেন ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি যে নামটা সিলেকশন করেছেন এই নামে অলরেডি কোনো চ্যানেল আছে কিনা, অলরেডি কোনো ভাইরাল চ্যানেল বা বড় চ্যানেল আছে কিনা, বেশি সাবস্ক্রাইবার চ্যানেল আছে কিনা, এবং কোনো চ্যানেল আপনার এই নামে, আপনি যে নামটা সিলেকশন করেছেন এই নামে অলরেডি ইউটিউবে কোনো ভেরিফাইড চ্যানেল আছে কিনা। আমরা জানি 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে কিন্তু একটা চ্যানেল ভেরিফাইড হয়, ব্লু টিক মার্ক চলে আসে। তো এই ভেরিফিকেশন চ্যানেল বা বড় চ্যানেল যদি থাকে আপনার এই নামে, তাহলে কিন্তু সেই নামটা আপনার নেওয়া যাবে না। কারণ অলরেডি সেই নামটা কিন্তু বড় একটা চ্যানেল তৈরি হয়ে গেছে, তাদের অডিয়েন্স তৈরি হয়ে গেছে, সেই নামটা কিন্তু পাবলিশ বা পপুলারিটি পেয়ে গেছে। তো আপনাকে এমন কোনো নাম সিলেকশন করতে হবে যাতে আপনার নামটা আস্তে আস্তে গ্রো করে চ্যানেলটা, এবং তখন কিন্তু আস্তে আস্তে আপনার নামটা কিন্তু প্রচার হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু জনপ্রিয়তা লাভ করবে। তো এর জন্য কিন্তু আপনাকে একটা ইউনিক নাম দিতে হবে, যে অন্যান্য প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, টুইটার বা ইনস্টাগ্রামে এরকম চ্যানেলের নাম যদি থাকে, অলরেডি বড় কোনো অডিয়েন্স বেস থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই নামটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে চ্যানেল রিলেটেড নাম দিতে হবে। আপনি যে ক্যাটাগরি ভিডিও বানাতে চাচ্ছেন সেই রিলেটেড কিন্তু নাম দিতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অডিয়েন্সরা সার্চ দিলে খুব সহজে পেয়ে যাবে, এবং আপনার চ্যানেলের নামটা কিন্তু সার্চ বক্সে ইউটিউবের সার্চে কিন্তু র্যাঙ্কে সহজে চলে আসবে। তো যখন চ্যানেলের নামটা সিলেকশন করবেন তখন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সর্বোচ্চ 2টা ওয়ার্ডের মাধ্যমে আপনি চ্যানেলের নামটা সিলেকশন করবেন। তাহলে কিন্তু এটা ইউটিউব সার্চে র্যাঙ্কে আসতে বেশি সময় লাগে না, অল্প দিনে চলে আসে সার্চের র্যাঙ্কের মধ্যে। 3 দিন 4 দিন বা 7 দিনের মধ্যে কিন্তু র্যাঙ্কে চলে আসবে। পরে আপনি যদি চ্যানেলে একটা ভিডিও 2টা ভিডিও আপলোড করেন, তাও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সবার উপরে চলে আসবে। তো এটা কিন্তু একটা নিয়ম আছে যে আপনার ভিডিওটা সবার সামনে কিভাবে নিয়ে আসবেন, সার্চ করলে সবাই পেয়ে যাবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। প্রত্যেকটা ভিডিওতে একটা করে হ্যাশট্যাগ দিবেন চ্যানেলের নাম অনুযায়ী, এবং আপনি ট্যাগ বক্সের মধ্যে, যখন আমরা এসইও করি তখন ট্যাগ বক্সের মধ্যে প্রত্যেকটা চ্যানেলের আপনার নাম যে আছে চ্যানেলের নামটা, সেই নামটা কিন্তু ট্যাগ বক্সের মধ্যে ট্যাগ হিসেবে দিয়ে দিবেন। ট্যাগ হিসেবে দিয়ে দেওয়ার পরে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু ভিডিও আপলোড করবেন বেশি বেশি, এবং আপনার সেই ভিডিওতে হ্যাশট্যাগ এবং ট্যাগ থাকার কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সহজেই সার্চ করলে কিন্তু র্যাঙ্কে চলে আসবে, এবং সহজেই সেই আপনার চ্যানেলটা কিন্তু খুঁজে পাবে। তো এটা হচ্ছে চ্যানেল র্যাঙ্ক আনার নিয়ম। এবং চ্যানেলের নাম সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে আপনার নামটা ইউনিক হচ্ছে কিনা, সহজেই যাতে সবাই মনে রাখতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে অডিয়েন্স একটা নাম বলতেই পারছে না, কষ্ট হচ্ছে, এরকম কোনো নাম দেওয়া যাবে না, সহজ একটা নাম দিতে হবে। তো সেই নামগুলো দিবেন, এবং অলরেডি কোনো বড় চ্যানেল আছে কিনা ইউটিউব চ্যানেলে এই নামগুলো অ্যাভয়েড করবেন, এবং কোনো ভেরিফাইড চ্যানেল থাকলে সেই নামগুলো নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে একটা চ্যানেলের নাম দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি সার্চ র্যাঙ্কে আসবে, এবং অডিয়েন্সরা সেগুলো খুঁজে পাবে, এবং আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক নাম তৈরি হবে। তো এইভাবে কিন্তু একটা নতুন নতুন চ্যানেলের নাম সিলেকশন করতে হয়। তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হয় নতুন কোনো ভিডিওতে।